আর না, তোমার অনেক অন্যায় দেখেছি, এবার আর সাপোর্ট করতে পারছি না মৌ, কারণ তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না। এবার তোমার সমস্ত গোপন চালাকিগুলো পাবলিকের সামনে জানাবো, মানে ভিউয়ার্সদেরকে বলতে আমি বাধ্য হচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে সমস্ত সত্যটা বলবো যে মৌ ভিতরে ভিতরে শাশুড়ির সাথে কি অন্যায় করেছে, যার জন্য তার ছেলের বউ, মানে ছোট ছেলের বউ বাধ্য হয়ে শাশুড়ির অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিজের কাছে রাখতে বাধ্য হয়েছে। বন্ধুরা চলো, আমি এসব কেন বলছি ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে সমস্ত সত্যটা বলবো যে মৌ কতটা চালাকি। ঠিক আছে, শুধুমাত্র চালাকি না, আমি বলবো মৌ অতিরিক্ত ধুরন্ধর মেয়ে, কারণ নিজের সমস্ত গুণগান অন ক্যামেরা বলে নিজের ছোট নিজের ছোট দেওর, মানে একটাই তো দেওর, তাকে সবার সামনে খারাপ করে নিজে ভালো শাস্তি এসেছে, সতী সাবিত্রী দেখাচ্ছে। আরে শাশুড়িকে তোমার কাছে রাখার কোনো মানে হয় মৌ? বুদ্ধি করে শাশুড়ির ব্রেন ওয়াশ করে তুমি নিজের কাছে রেখেছো, যাতে তোমার শাশুড়ি তোমার ঘর জগায়, তোমার সংসারটা দেখে তুমি কোথাও চলে গেলে তোমার ওই বাচ্চা মানে মিকিকে, ওই পোষ্যগুলোকে দেখে, তাই না, ঘরটা জগায়। এই জন্য তুমি তোমার শাশুড়িকে চালাকি করে নিজের কাছে রেখেছো, কারণ শাশুড়ি যদি তোমার কাছ থেকে চলে যায় তাহলে তোমাকে তো এইসব মানে সামলাতে হবে, কোথাও যাবে তো যাবে কি করে, তাই না? সত্যি তোমার মতো চালাকি মেয়ে পৃথিবীতে আর দুটো দেখিনি। তুমি এমন একটা মেয়ে যে তোমার জন্য তোমার দেওর মায়ের আদর থেকে বঞ্চিত, তোমার জন্য তোমার শাশুড়ি, ঠিক আছে, জানি না তুমি তোমার শাশুড়িকে কি জড়িবুটি খাইয়েছো যে তোমার জন্য তোমার শাশুড়ি তোমাকে ছেড়ে, তোমার ভিটা ছেড়ে, মানে তুমি যেখানে থাকছো তোমার ঘর ছেড়ে, জানি না কেন সে তার ছোট সন্তানের কাছে যেতে চাইছে না কেন। তো বন্ধুরা, প্রথমত তোমাদেরকে বলি যে মৌ আমাদেরকে একটা ভিডিও দিয়েছে যেখানে মৌ পরিষ্কার সবটা কথা বলেছে, তাই না? ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, কমেন্ট বক্স খোলা আছে। এবার তোমাদেরকে প্রথমত বলি যে মৌ একটা আমাদেরকে ভিডিও দিয়েছে যেখানে মৌ পরিষ্কার করে আমাদেরকে বলেছে যে তার শাশুড়ির অ্যাকাউন্টে, মানে এখন তো বয়স্কদের বয়স্ক ভাতা, মানে বিধবাদের বিধবা ভাতা, তারপরে কি যে বলছে ওই লক্ষ্মী ভাণ্ডার এখন কিন্তু সবার অ্যাকাউন্টে ঢোকে, তাই না? আমার অ্যাকাউন্টেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ঢোকে। এবার কথাটা হলো যে আমি আমার কথাটাও বলে দিলাম, যাই হোক। তো এবার মৌয়ের শাশুড়ির কথা বলছি যে মৌয়ের শাশুড়ির অ্যাকাউন্টে কিন্তু এই যে ভাতা, মানে মাসে মাসে 1000 করে মনে হয় ঢোকে, ঠিক আছে, 1000 ঢোকে বা লক্ষ্মী ভাণ্ডার দুটো মনে হয় মিক্স করে ঢুকে, যাই হোক। তো এই যে মান্থলি যেটা ঢোকে, এবার সরকার কেন দিচ্ছে বন্ধুরা? কারণ একটা বয়স্ক মহিলা যখন সে পরনির্ভরশীল হয়, মানে ছেলেদের ভরসায় থাকে, যদি তার স্বামী না থাকে, বিধবা ভাতা তার জন্য দেওয়া হচ্ছে, বা এই যে লক্ষ্মী ভাণ্ডার বা বয়স্ক ভাতা, ঠিক আছে, তো এই যে দেওয়া হচ্ছে, এসব কেন দিচ্ছে সরকার? নিশ্চয়ই তার বয়সকালে, মানে এই যে যখন উনি কিছু করতে পারবেন না, এটাই তার শেষ সম্বল, তাই না? তো এই যে মৌর বাড়িতে থাকাকালীন তার শাশুড়ি তার বাড়িতে থাকছে, আর তারপরে তার অ্যাকাউন্টে এই যে 30,000 টাকা জমা হয়েছে, এটা কিন্তু কম টাকা নয়, কারণ 1000 বা 1500 করে যদি জমা হয় তাহলে কত দিনে এই টাকাটা জমা হয়েছে বন্ধুরা। তার আগে মৌ বলল যে ওই অ্যাকাউন্টে, যেখানে অ্যাকাউন্টটা করা আছে যে ব্যাংকে, সেই ব্যাংকে কিন্তু আগের কিন্তু ঋণ ছিল, যে ঋণটা মানে আগে যে জমা হতো টাকাটা, সেখান থেকে নাকি ঋণটা কাটা হয়েছে, সমস্ত শোধ টোধ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বাকি যেই সমস্ত টাকা ওখানে মানে সরকার থেকে দেওয়া হচ্ছে, সমস্ত টাকা কিন্তু মৌ কল্লোল সেখানে একদম সেপ অনুযায়ী শাশুড়ির জন্য বলতে পারো, বা শাশুড়িকে দিচ্ছে সরকার থেকে, শাশুড়ির নামে আসে, যার জন্য ওখানে রাখা হয়েছে। কিন্তু এবার তার যা, মানে ওই চুমকি আর চুমকির বর, ঠিক আছে, আমি নামটা বলছি না, তো চুমকি আর চুমকির বরের বক্তব্য হলো যে আমার মা ওখানে থাকছে, এবার আমার মায়ের অ্যাকাউন্টে যে টাকাটা জমা হচ্ছে, মানে এই যে লক্ষ্মী ভাণ্ডার, এই যে বেকার ভাতা, ঠিক আছে, বেকার ভাতা বলছি মানে এই বিধবা ভাতা, এগুলো সব তো আমি করিয়েছি, তাহলে ওই টাকা যখন ওর অ্যাকাউন্টে ঢুকছে তাহলে তার মালিক তো আমি, তাই না? মানে ভাবো। আর তারপরে আরেকটা কথা কি বললো, মানে এরা কথা বলতে বলতে কি বলে ফেলে, বলছে আমি 2000 টাকা ঘুষ দিয়ে লক্ষ্মী ভাণ্ডার করিয়েছি, 2000 টাকা ঘুষ দিয়ে ওই কি যে বলছে ওই ভাতা করিয়ে দিয়েছি। ভাবতে পারছো অন ক্যামেরা কিভাবে ইনলিগাল মানে কথাবার্তা বলছে? মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে, ঠিক আছে, তারপরেও বলছে ঘুষ দিয়ে আমি এসব করিয়েছি। যাই হোক, সেটা বাদ দাও। তো সে তাদের বক্তব্য হলো যে আমরা টাকা পয়সা খরচ করে এইসব করিয়েছি, তাহলে টাকাগুলোর মালিক কে? কেন মালিক তোমরা? কেন টাকাগুলোর মালিক না তুমি না মৌ, শুধুমাত্র মালিক হবে তোমার শাশুড়ি, বুঝেছো? এই যে মানে
ছোট বউকে বলছি, মানে মৌয়ের যাকে বলছি, ঠিক আছে? তো এই যে চুমকি, তোমার শাশুড়ি যেই ভাতা পাচ্ছে, ভাতাটা যে কেউ করাক না কেন, যদি বয়স হয়ে যাওয়ার পর উনি অধিকারী, ঠিক আছে, ওই টাকার অধিকারী। এবার ভাতাটা কিভাবে হচ্ছে, কে করিয়ে দিচ্ছে, ওটা যে কেউ, গ্রামের যদি একটা মরল প্রধান বা কেউ থাকে না, হ্যাঁ, তো উনি কিন্তু যখন জানেন যে না ইনি বয়স্ক বা ইনার বয়স হয়ে গেছে, ইনি ভাতাটা পাচ্ছেন না, তখন কিন্তু উনিও ব্যবস্থা করে দেন এই ভাতাটা পাওয়ার জন্য। তো এর মানে কি, ভাতাটা কে করছে সেটা বড় ব্যাপার না, কার নামে ঢুকছে সেই কিন্তু ওই টাকার কিন্তু মালিক, ঠিক আছে? তো এক্ষেত্রে বলবো যে তোমার শাশুড়ির টাকাটা তুমি তুললে, তুমি যার বাড়িতে গেলে, মৌয়ের কাছে যেহেতু তোমার শাশুড়ি থাকছে, তুমি কেন এই কথাটা মৌ আর কল্লোলকে জানানোর প্রয়োজন বলে মনে করলে না? তুমি তোমার শাশুড়িকে চুপচাপ ডেকে তারপরে সেখান থেকে টাকা তুলে নিয়ে এসে বলছো যে আমি যখন টাকাটা তুলে নিয়ে আসি, তো সেখানে তো আমার ননদ ছিল, বড় ননদ ছিল, পিসি শাশুড়ি ছিল, সবাই আমাকে বললো যে টাকাটা তুমি নিয়ে যাও। কেন? মৌয়ের কাছে কি সেভ নেই টাকাটা? মানে মৌ কি টাকাটা কি খরচ করে দেবে? মৌয়ের কাছে কি টাকাটা কি সেফ থাকবে না? কেন টাকাটা তুমি না বলে নিয়ে গেলে? মানে যেইভাবে একবার ঘটনাটা ঘটেছিল, তোমার শাশুড়িকে তুমি চুরি করে তোমার বাড়িতে নিয়ে গেছিলে, ঠিক সেমভাবে এই ঘটনাটা ঘটেছে। কারণ যার বাড়ি থেকে তুমি তাকে নিয়ে গেছো তোমার শাশুড়িকে, ওই বাড়িতে তোমার শাশুড়ির যদি কিছু হয়, ঠিক আছে, ওই বাড়িতে থাকাকালীন যদি শাশুড়ির কিছু হয়, কোনো ক্ষতি হয়, তাহলে তার পুরো দায়টা কিন্তু মৌ আর কল্লোলের উপর যাবে। তাহলে তুমি টাকাটা চুপ করে এনে তোমার বড় ননদ আর ওই যে পিসি যাদেরকে বলছো তাদেরকে দেখানোটা বেশি প্রয়োজন ছিল না মৌ আর কল্লোলকে বলাটা বেশি প্রয়োজন ছিল? মৌ কল্লোল আশা করি তোমাকে বাধা দিত না। তারপরে এই নাকি আবার চালাকি করে বলছে 5,000 টাকা দিয়ে পাঠিয়েছি। আবার দেখছি যে এই সতী সাবিত্রী মানে ছোট যা, ঠিক আছে, ছোট যা কি করেছে, নিজে ভিডিও করে, মানে মৌ একটা ভিডিও করেছে, এর পরিবর্তে কতগুলো ভিডিও পর 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 করে নামিয়ে যাচ্ছে। ভিউজ কামানোর খুব ভালো একটা ধান্দা, তাই না? হ্যাঁ, কন্ট্রোভার্সি করো, মৌকে নিয়ে আজে বাজে মানে মন্তব্য করো, আর বাস ভিউজ কামাও, তাই না? তোমাদের মতো মানুষকে না, মানে কি বলবো, এই সোশ্যাল মিডিয়া থেকে না বের করে দেওয়া উচিত। কারণ তুমি একবার কন্ট্রোভার্সি খুব জোর তোর হারে শুরু করেছিলে, সেটা নিয়ে প্রচুর আমরা কন্ট্রোভার্সি করেছি। আর তখন তুমি কি করেছিলে, বাধ্য হয়ে তোমার চ্যানেলের ভিডিওগুলো সব প্রাইভেট করেছিলে, ডিলিট করেছিলে, তারপরে আবার শুরু করলে, আবার এখন নতুন করে কন্ট্রোভার্সি শুরু করছো। তোমার শাশুড়ির এই যে টাকাটা তুললে, তুমি কেন ওয়াইটিতে জানানোর প্রয়োজন বলে মনে করলে না? মানে যার বাড়িতে থাকবে তার বাড়িতে খাওয়া দাওয়া, তার বর্তমান যদি শারীরিক অসুস্থ হয় সে দেখাশোনা করবে, আর মালিকানা তোমরা করবে। তোমরা করবে, বলতে লজ্জা লাগে না? শাশুড়িকে কোনোদিনও নিজের কাছে এনে ভালোবাসা দিয়েছো যে তোমার শাশুড়ি তোমার কাছে মানে এসে থাকবে? কেন শাশুড়ি তোমাদের কাছে আসতে চায় না? এটা কি ব্রেনে কখনো খেলেছে? কেন খেলেছে? হ্যাঁ, মানে কেন শাশুড়ি তোমার কাছে এসে থাকতে চাইছে না? এটা একটা ভাবার বিষয়। কারণ শাশুড়ি ভালো করে জানে যে আমি যেখানে থাকছি, ঠিক আছে, আমি মৌয়ের কাছে থাকছি, মৌ আমাকে কিভাবে রাখছে, আর সেখানে আমি কতটা আপনত্ব পাচ্ছি। কিন্তু তোমার শাশুড়ি তোমার বাড়িতে এসে থাকলে সেই আপনত্বটা পাচ্ছে না। কারণ একবার উনি এসে বুঝেছেন, শাস্তিটা বুঝেছেন, মজাটা বুঝেছেন, যে উনি যখন তোমার কাছে ছিল রুমকি, তখন কি করেছিলে? ভোরবেলা শাশুড়ি ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে, এমনকি রান্না বান্না উনি ব্যবস্থা করতে শুরু করে দিয়েছেন। এই মহারানী ঘুমিয়ে আছে। মৌয়ের বাড়িতে কোনোদিন এমনি হয়েছে? কোনোদিন এমনি হয়েছে? মৌ সকালবেলা যেভাবে শাশুড়ি ঘুম থেকে উঠে, সেইভাবে মৌ ঘুম থেকে উঠে সমস্ত মানে যে পোষ্য টোষ্য আছে, ছাগল টাগল, সব কিছুকে মৌ দেখাশোনা করে। আর শাশুড়ি হ্যাঁ এক জায়গায় থাকলে তো কাটাকুটি হেনা তো না একটু কাজ করবেই, তাই না? তো সেইভাবে কিন্তু মৌ শাশুড়ির সাথে মিলে মিশে থাকে। শাশুড়ি সেখানে মানে যেহেতু মৌয়ের কাছে থাকে, একটা গ্রাম্য পরিবেশ, সেখানে একটু এদিক ওদিক গল্প করা, তারপরে এদিক ওদিক ঘোরা, সেটা কিন্তু সেখানে উনি ভালোবেসে থাকেন আর ভালো লাগে ওনার। তোমার কাছে এসে এই যে গৃহবন্দী হয়ে থেকেছিল বেশ কয়েকদিন, তাই না? 10-15 দিন মনে হবে, যাই হোক, আমার মানে ডেটটা ঠিক মনে নেই। তো উনি কিন্তু থেকেছিলেন, তখন কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে না এখানে আমি থাকতে পারবো না। বাধ্য হয়ে উনি এখান থেকে মানে বাধ্য হয়ে বলবো কি, উনি হয়তো কষ্টে ছিলেন, আর তারপরেও এরা প্ল্যানিং করে একদম শাশুড়িকে বুদ্ধি সমেত একদম এমন বুদ্ধি লাগালো যে শাশুড়িকে বাধ্য হয়ে মৌয়ের কাছে একদম বাধ্য করে দিল যেতে। ঠিক ওখানে গিয়ে রেখে আসলো।
তাই না? খুব চালাকি। মৌ যদি সত্যিকারই চালাকি হতো না, তাহলে তোমার শাশুড়িকে ওখানে ভালোবেসে রাখতো না। কারণ উনি যদি ওখানে কষ্ট পেতেন, যন্ত্রণা পেতেন, তাহলে কখনো উনি কিন্তু ওই জায়গাতে থাকতেন না। আজকে তোমার বর বলছে যে আমি কোনোদিনও মায়ের আদর পাইনি, কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, মা আমাকে হয়তো ভালোই বাসে না। আবার এর বউ বলছে হ্যাঁ যে তোমাকে তাহলে ভালোবাসে না, তো কেন জন্ম দিল? সত্যি তাই না? মা ভালোবাসে না, দুটো মানে তোমার মনে হয় ননদ নেই, তাই না? দুটো ছেলে, আবার বলছে যে বড় ছেলেকে ভালোবাসে, ছোট ছেলেকে ভালোবাসে না। কি করেছে বড় ছেলের জন্য তোমার শাশুড়ি যে তোমার মানে এত গায়ে লাগছে যে বড় ছেলের জন্য এটা করছে ওটা করছে? এই সামান্য কটা টাকা? বেয়াদব কোথাকার। চুপ করে গিয়ে ব্রেন লাগিয়ে কি করে টাকাটা চুপ করে তুলে নিয়ে চলে আসলো। মানে এরা কতটা ধুরন্ধর ভাবো বন্ধুরা, কতটা ধুরন্ধর। আজকে মৌকে কিভাবে বলছে যে বড় বৌমা, কেন বলবে বড় বৌমা কি বললো? তোমরা যখন এই কাজটা করলে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে বলতে, তাহলে মৌ আর কিছু বলতো না মৌ। হ্যাঁ, মৌকে বললে, মৌকে আমরাও বলতাম যে মৌ তুমি কেন ফালতু তোমার যাকে আর তোমার দেওরকে ব্লেম দিচ্ছ, কেন দিচ্ছ? কিন্তু মৌ পরিষ্কার এসে বললো যে যখন সব কথা আমাদেরকে বলছে আর ইউটিউবের টাকায় যখন মৌ চলছে, তাহলে মৌয়ের উচিত যে সমস্ত সত্যটা আমাদের সামনে বলা। ঠিক সেইভাবে এই কথাগুলো বলেছে। কারণ মৌয়ের কমেন্ট বক্সে কমেন্ট যাচ্ছে, অতিরিক্ত মানুষ কমেন্ট করছে তোমার কিছু চামচাগুলো, যে শাশুড়ি ডাক্তার দেখানো হচ্ছে না, তারপরে শাশুড়িকে তুমি জোর করে রেখেছো, হ্যাঁ, এইসব শুনছে, যার জন্য মৌ বাধ্য হলো এই কথাগুলো বলতে। ঠিক আছে? তো বড় লেকচার মারো না, কারণ এই যে কন্ট্রোভার্সি শুরু করেছো না, যখন জোর তোর হারে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে, তখন আর বলবে না যে ক্যামেরা খুলে যে আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। বুঝলে চুমকি? খুব চালাকি তোমার, তাই না? খুব চালাকি। ক্যামেরা খুলে মানে বড় বাতেলা মারতে শুনেছে। হ্যাঁ, আজকে একটা দেখলাম যে কানের দুল নিয়েছে, কানের দুলটা নিয়েছে শাশুড়ি মায়ের জন্য, কারণ শাশুড়ি মায়ের কানের দুল নাকি মৌ মানে নিয়েছে। মৌ শাশুড়ি মায়ের কানের দুল কান থেকে খুলে রেখে নিয়েছে নিজের কাছে, যার জন্য নতুন করে শাশুড়ি মায়ের জন্য 15,000 কত টাকা সামথিং কিছু একটা কানের দুল নিয়ে এসছে। বাকি টাকা বলছে দিয়ে দেবো তোমার মাকে, তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবো না, হ্যাঁ না তেনা। তুমি যখন তোমার শাশুড়িকে ভাতা করে দিলে বা লক্ষ্মী ভাণ্ডার করে দিলে, তাহলে তুমি কেন বলছো যখন সম্পর্ক রাখবো না তাহলে সব টাকা নিব? কেমন বৌমা তুমি? করে দিয়েছো, তারপরে তুমি কি বলছো যে করে দিয়েছি, যখন ওরা আমাকে আপন ভাবছে না। হ্যাঁ, এই টাকাগুলো তোমার কাছে রাখার কি দরকার? তোমার বর তো চাকরি করে, তাই না? তোমার বর তো চাকরি করে, মৌয়ের কাছে একমাত্র ইনকাম সোর্স হলো ইউটিউব, আর তোমাদের কাছে ইনকাম সোর্স মানে তোমার মানে তোমার বর সার্ভিস করে, তারপরে এই ইউটিউব। ঠিক আছে? তো তুমি কি করে তোমার শাশুড়ির ওই মাত্র 25-30 হাজার টাকায় তোমার এত মানে নজর কেন? তোমার শাশুড়ির মাত্র কটা টাকা থাকতে দিতে তোমার শাশুড়ির নামে, যার কাছে থাকছে সে বুঝে নেবে। কারণ অসুখ বিসুখ হলে, তোমার শাশুড়ির অসুখ যদি হয়, তোমাকে ফোন করে বলবে না যে টাকা পাঠাও, তারাই দেখবে। অসভ্যগুলো সব একদম বেয়াদব। হ্যাঁ, ক্যামেরা খুলে বড় চ্যাটাং কথা বলতে শুরু করেছে। এর আগে যখন কন্ট্রোভার্সি শুরু করেছিলাম, তখন এই ক্যামেরা খুলে কাটতে বসে গেছিলো, আমি আর নিতে পারছি না, সবাই ওকে কেন সতী সাবিত্রী বলছে। আবার বলছে ওই যখন কোনো কথা বলে তাহলে সেটা 100% সত্যি হয়, আর আমি যেটা কথা বলি তাহলে তোমাদের কেন 100% সত্যি লাগে না? কি করে লাগবে? হ্যাঁ, তুমি যখন অন ক্যামেরা বলছো যে আমার শাশুড়ির সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তোমার শাশুড়িকে তুমি ভালোবেসে কোনো দায়িত্ব পূরণ করেছো? নিয়ে এসছো নিজের কাছে, শাশুড়িকে ভালোবেসে রেখেছো যে তোমার শাশুড়ি তোমার কাছে ভালোবেসে থাকবে। মৌয়ের কাছে তো বাচ্চা নেই, তোমার কাছে তো একটা বাচ্চা আছে। সেই বাচ্চা মানে দাদু ঠাম্মা, হ্যাঁ, এগুলো কি চাই? বুড়ো বয়সে কি চাই? যে আমি নাতিকে নিয়ে আনন্দ করব, মজা করব, তাদেরকে নিয়ে হই হুল্লোড় করে জীবন কাটাবো। কিন্তু তোমার কাছে বাচ্চা থাকা সত্ত্বেও কেন তোমার শাশুড়ি তোমার কাছে এসে থাকছে না? এইটুকু মাথায় ঢুকছে না? তোমার শাশুড়ি যখন থাকছে, তোমার শাশুড়িকে ঘরে বন্দি করে তুমি আর তোমার বর বাইরে গিয়ে খেয়ে আসছো, হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার গিলছো, আর শাশুড়ির জন্য টাকা নেই, টাকা শেষ, সব টাকা শেষ হয়ে গেল। মনে পড়ছে সেই কথাগুলো? সব টাকা শেষ বন্ধুরা, টাকা পয়সা নেই। শাশুড়ির জন্য পনির আনতে কমেন্ট বক্স পুরো ভরে গেছে, যে নিজেরা খেলে বাইরে গিয়ে চিকেন, হ্যাঁ, ভালো খাবার, কিন্তু শাশুড়ির জন্য কি নিয়ে আসলে? কেন শাশুড়ি নিরামিষ খায়, তার জন্য পনির কিনতে পারলে না? এইসব কথা বলছে। তো শেষে গান গাইতে বসবে, আমাদের টাকা নেই, সব টাকা শেষ। হ্যাঁ, আর এইদিকে আবার দেখো, এর বর ইনকাম করে ইউটিউব থেকে কিছু একটা ইনকাম হয়, ঠিক আছে, মান্থলি কিছু তো একটা ইনকাম হয়। তো তারপরেও দেখো শাশুড়ির ব্যাংকে 25-30 হাজার টাকা আছে, সেটার উপরে নজর, মানে এই টাকাটা নাকি মৌ বের করে খেয়ে নেবে। কেন
কেন মৌ নাকি ওই টাকাটা বের করে ওই যে জমি কিনেছে মৌ সেখানে বাড়ি করবে, ওই 25-30 হাজার টাকায় বাড়ি হয়ে যাবে। ভাবতে পারছো এদের ধারণা? যখন কন্ট্রোভার্সি মানে খুব মানে চুলকানি উঠেছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চুলকাচ্ছ তো চুলকাও। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন তোমার এই কন্টেন্টকে নিয়ে একদম পাই টু পাই একদম কি করে তোমাকে নিয়ে ভিডিও করবে, তখন কাঁদতে ক্যামেরা খুলে বসবে না যে আমি আর নিতে পারছি না, ঠিক আছে? কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ তা আমরা তো কেচ করবই, হ্যাঁ? আর সেটাকে নিয়ে একদম তোড়জোড় কন্ট্রোভার্সি শুরু হবে, তখন ক্যামেরা খুলে যদি কোনো রকমের কথা বলো যে আমি নিতে পারছি না, তখন আর সব আটে গালে দুটো চোর দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর অনেক দিন পর মৌকে নিয়ে ভিডিও করলাম, কারণ মৌয়ের যেটা ভিডিও দেখলাম মৌ গতকালকে করেছে। তো যাই হোক, আমি আজকে ভিডিওটা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো। টাটা।